এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষা আগামী 11 তারিখে স্টার্ট হয়েছে। স্যার বিজ্ঞ আদালতকে অনুরোধ করলাম, সে মোতাবেক বিজ্ঞ আদালত বিবেচনা করে জামিন প্রদান করেছে। ছাত্র জনতার জন্য 9 দফা দিয়েছি, সেই 9 দফা যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা সারাক্ষণ মাঠে থাকবো। সাধারণ ছাত্র হিসেবে আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা আজকের এই ক্ষণকে উপযুক্ত মনে করছি। আমাদের ভাই বোনদের রক্ত আমরা কখনো বিচার দিতে দেব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। বাইরে এসে ওদের পাশে দাঁড়ানো। দিনে দিনে আমরা যা দেখেছি, যে অন্যায় অবিচার দেখেছি সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে, সেটা একেবারে একটা অনৈতিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু। এবং এইখানে আমার কাছে আমাদের যে কর্মসূচি, আমরা আমাদের ভাষায় আমাদের মতো করে তাদের পাশে আছি। আমরা তো গণতান্ত্রিকভাবে আমাদের দাবি, আমাদের চাওয়াগুলো উপস্থাপন করতেই পারি। ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আপনারা এই মিথ্যা বয়ান বন্ধ করেন, হত্যা বন্ধ করেন। আমরা এই হত্যার প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমরা একজন বেঁচে থাকবো। এই যে 4 ভাইকে আমরা হারালাম, এই যে কত ভাই আজ আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে? আমাদের এই কথা তাদের কানে পৌঁছাবে না, কারণ ওরা বদ্ধ ঘরে বসে আছে। আমার আপনার সন্তানই এই দেশে রাজপথে আছে, আমি আর আপনি আছে। মেয়েদের ছবি দিয়ে সাধারণ মানুষ, আন্দোলনকারী, সরকার পক্ষের লোক কয়জন পোস্ট দিয়েছে? একজনও না। প্রতিদিন আমি খুঁজে খুঁজে দেখেছি